জীবনটাকে তারা কুফর, শিরিক, মূর্তি পূজা এবং সমস্ত মন্দ গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নির্যাতন, নারীর উপরে জুলুম, অবাধ, যা মন চায় তাই করছে। ফলে একটা লম্বা সময় পরে, দীর্ঘদিন পরে, মনে করেন লম্বা একটা হায়াত, ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মাঝখানেই 570 বছর, আর এরও আগে ইব্রাহিম, ইসমাইল, আরো আগে প্রায় 2 থেকে 2,500 বছর, এই লম্বা একটা গ্যাপ পরে আইসা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরাইশদের কাছে প্রথম তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, প্রথম দিন থেকেই নবীজি আখিরাতের কথা তুলে ধরছেন, আল্লাহর দিকে ডাকছেন। তো প্রথম বাক্য নবীজি বলছেন, ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। হাদিসে এটা আছে। ওই যে পাহাড়ের চূড়ায়, টিলায়, সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে নবীজি কুরাইশের সবাই ডাকছে, আপনারা শুনছেন এই ঘটনা, সবাই ডেকে বলছে যে আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য রেডি, তোমরা আকুনতুম তুসাদ্দিকুনি, তোমরা আমার এই কথাটাকে সত্য মনে করবা? তখন তারা বলছে যে মুহাম্মদ আল্লাহর কসম, আমরা কখনোই তোমাকে মিথ্যাবাদী পাই নাই, কখনোই তুমি মিথ্যা বলো নাই, অবশ্যই তোমার কথা আমরা সত্য মনে করি। তখন নবীজি তাদেরকে প্রথম দাওয়াত দিতে গিয়ে এই কথাটা বলছে, ইন্নী নাযীরুন লাকুম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তোমরা যে কুফর শিরিকের মধ্যে লিপ্ত, আল্লাহর অবাধ্যতা আর নাফরমানির মধ্যে লিপ্ত, তোমাদের জন্য হাসরের ময়দানে অত্যন্ত ভয়ানক আযাব অপেক্ষা করছে। আর এর থেকে বাঁচার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালেমা গ্রহণ করো, তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে, কামিয়াব হবে। প্রিয় ভাই, একটু কথাটা বুঝতে শিখেন। তো এই প্রথম যেদিন, সেদিনই নবীজি আখিরাত, পরকাল তুলে ধরছে তাদের সামনে। নবীজির জীবনে নিয়ম হলো মানুষকে আখিরাত, পরকালের অনুভূতি দ্বারাই মানুষের জিন্দেগি বদলানো যায়, অন্য কোনো মাধ্যমে। আপনি পুলিশ, র্যাব, বিজিবির কথা আরো সুন্দর করে গুছাইয়া তাদের আইন কানুন, শাস্তি, এডি আপনি কইয়া চান, বিচার, আইন কানুন, কারো চোখ দিয়ে পানি আসবে না। কিন্তু আপনি কবর, হাসর, আখিরাত, জাহান্নামের আযাবের কথা বলতে থাকেন, একটা পর্যায়ে পাথর দিলের চোখেও পানি আসবে। একটু পরে হইল, আধা ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, একটা সময় তার লজ্জিত একটা ভাব আসবে, মাথাটা নুয়ে যাবে, আফসোস একটু হইলেও আসবে, আহা আমি কি করছি। তাইলে পরকালের অনুভূতি, আখিরাতের অনুভূতি, আল্লাহর সামনে দাঁড়াবার অনুভূতি, কবরের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, হাসরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি, এইটা ছাড়া মানুষের জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তন, মানুষকে সুন্দর বানানো, উত্তম বানানো, অপরাধ থেকে মুক্ত করার অন্য কোনো কার্যকর মাধ্যম নাই, নাই নাই। অন্য মাধ্যম দিয়ে আইন কানুনের এগুলো মানুষ কিছুক্ষণ দৈম্যা যায়, কিন্তু এরপরে আরেকটা সাইড খোঁজে, ফাঁক খোঁজে, এদিক দিয়ে বুঝছে হইতো না, তারপরে আরেক লাইন খুঁজে, আর কোন লাইন দিয়া দুর্নীতিটা করা যাবে। কথা বুঝছেন? ফখরুদ্দিন সরকারের আমলে আমার মনে আছে, একবার আমি আমার পরিচিত একজন রে দেখবার জন্য গেছি, কারাগারে গেছে উনি। তো কোর্টের হাজিরার দিন, ওই দিন আসামিরে দেখা যায়, কথা বলা যায় একটু কাছের থেকে। তো আমার সাথের একজন আমার সাথে বলছে, হুজুর আপনি চলেন, আপনার লগে একটু কথা বলো। আমার পরিচিত মানুষ উনি, কয় যে 200 টাকা দিলেই ওরা দেখা করতে দেয়। তো উনি দিছে, হ্যাঁ 200 টাকা দেওয়ার পরে ওই কইতেছে, কয় না 1000 টাকা দিতে। তো হে বলতেছে যে সব সময় তো শুনছি মিয়া 200 টাকা করে দিলে আপনারা দেখা করতে দেন, আজকে কেন 1000 টাকা চাচ্ছেন? কয় এখন রিস্ক বেশি, এখন ওই যে আর্মি ধরে ওই সময়ের কথা বলতেছি আর কি। আরে ফখরুদ্দিনের কথা মনে নাই আপনাদের? ওই সময় তো কয় যে এখন রিস্ক বেশি। তো আমি বললাম, ভাই রিস্ক বেশি হইলে তো টাকা না নেওয়ার কথা, আপনি দিয়ে আরো 800 টাকা বাড়াই দিচ্ছেন। কহা হুজুর রিস্ক বেশি দেখা টাকা বাড়াইয়া নেই, ধরা খালি তো বিপদ বড়। তার মানে